প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে পুনর্বার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো এবং নিরাপদে অবস্থান করছো। পরিচিতি: আমি উত্তম অধিকারী, সহকারী প্রধান শিক্ষক, মাহিলারাইন মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী, বরিশাল। আজকের বিষয় বাংলা ভাষার ব্যাকরণ, শ্রেণী নবম এবং দশম। শিক্ষার্থীবৃন্দ, এই চারটি দ্বারা কি বোঝায়? এটি হচ্ছে সন্ধির সূত্র ও উদাহরণের নমুনা ছক। সুতরাং আজকের পাঠ সন্ধি, অধ্যায় দ্বিতীয়, পরিচ্ছেদ চতুর্থ, প্রথম খণ্ড। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা সন্ধির সংজ্ঞা ও প্রকারভেদ বলতে পারবে, সন্ধি বিশ্লেষণ করতে পারবে। মূল পাঠ উপস্থাপন নিম্নরূপ। প্রারম্ভিকা: প্রথমেই আমরা সন্ধির সংজ্ঞা জেনে নেই। সন্নিহিত দুই ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন আশা যোগ অতীত সমান আশাতীত। এরপরেরটি হিম যোগ আলয় সমান হিমালয়। সন্ধির উদ্দেশ্য দুটি: ক, স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা ও খ, ধ্বনিগত মাধুর্য সম্পাদন। বিশেষ নোট: ধ্বনিগত মাধুর্য রক্ষিত না হলে সন্ধি হবে না। যেমন কচু যোগ আদা যোগ আলু সমান কচ্চাদালু, অথবা কচু যোগ আলু যোগ আদা সমান কচ্চালবাদা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শব্দ দুটির দিকে খেয়াল করো। এই শব্দ দুটির ধ্বনি মাধুর্য রক্ষিত হয়নি, সুতরাং এই শব্দ দুটি সন্ধির আওতায় পড়বে না। এবারে আমরা সন্ধির প্রকারভেদ সম্বন্ধে জানব। বাংলা সন্ধি দুই প্রকার, যথা এক, স্বরসন্ধি ও দুই, ব্যঞ্জন সন্ধি। প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলা ভাষায় প্রচুর সংখ্যক তৎসম শব্দের ব্যবহার আছে, সুতরাং তৎসম সন্ধি সম্বন্ধে জানা প্রয়োজন। তৎসম সন্ধি তিন প্রকার, যথা এক, স্বরসন্ধি, দুই, ব্যঞ্জন সন্ধি, তিন, বিসর্গ সন্ধি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সন্ধির যে ডায়াগ্রাম বা ছকগুলো রয়েছে এগুলো থেকে খেয়াল করবে। এগুলো দেখলে তোমাদের সন্ধির প্রকারভেদগুলো আরো ভালো এবং সহজে মনে থাকবে বলে বিশ্বাস করি বা আশা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটি বিষয়ে মনে রাখা প্রয়োজন। তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোজকের নিয়ম। এবারে আমরা স্বরসন্ধি সম্বন্ধে জানি। স্বরসন্ধির সংজ্ঞা: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। উদাহরণ: সন্ধিতে দুটি সন্নিহিত ধ্বনির একটি লোপ হয়। ক, অ যোগ এ সমান এ অলোপ। যেমন শত যোগ
এক সমান শতেক। খ আ যোগ আ সমান আ, একটি আ লোপ, যেমন শাখা যোগ আরি সমান শাঁখারি, অথবা সোনা যোগ আলি সমান সোনালি। গ আ যোগ উ সমান উ, আ লোপ, যেমন মিথ্যা যোগ উক সমান মৃত্যু। ঘ ই যোগ এ সমান ই, এ লোপ, যেমন কুড়ি যোগ এক কুড়িক। আশি যোগ এর সমান আশি, এরূপ নদীর নদী যোগ এর। কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়, যেমন যা যোগ ইচ্ছা যোগ তাই সমান যাচ্ছে তাই। এখানে আ যোগ ই এর মধ্যে ই লোপ পেয়েছে, মানে উঠে গেছে। শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের কাজ রয়েছে উপরের নিয়মগুলো অনুসরণ করে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো। নিয়মগুলোর পুনরাবৃত্তি করা হলো, অর্থাৎ পূর্বের পাতায় যে নিয়মগুলো তোমাদের বর্ণিত হয়েছে বা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই নিয়মের আলোকে তোমাদের সামনে কয়েকটি শব্দ তুলে দেওয়া হলো। এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো। আমি শব্দগুলোর নাম বলছি: কতেক, রূপালী, হিংসুক, নিন্দুক, ধনিক, গুটিক। আমি আবার বলছি: কতেক, রূপালী, হিংসুক, নিন্দুক, ধনিক, গুটিক। আমি আশা করছি ইতিমধ্যেই তোমাদের উত্তরগুলো রেডি হয়ে গেছে। হয়তো অনেকে আমার কাছ থেকে উত্তরগুলো প্রাপ্তির জন্য আশা করছো। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। কতেক সমান কত যোগ এক, রূপালী সমান রূপা যোগ আলী, হিংসুক সমান হিংসা যোগ উক, নিন্দুক সমান নিন্দা যোগ উক, ধনিক সমান ধ্বনি যোগ এক, গুটিক সমান গুটি যোগ এক। আমি আশা করছি তোমাদের চিন্তার সাথে বা তোমাদের লেখার সাথে এই উত্তরগুলো মিলে গেছে। ব্যঞ্জন সন্ধি। প্রথমে আমরা ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা জানি। স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বিশেষ নোট: প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন বা অ্যাসিমিলেশন এর নিয়মেই চলে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে, অ্যাসিমিলেশন কি? এ শব্দটি এই দ্বিতীয় অধ্যায়েরই দ্বিতীয় পরিচ্ছেদের ধ্বনি পরিবর্তনের একটি অংশ। তোমরা হয়তো বা এটা সম্পর্কে জানো, না জানলে আমি এটি পুনরাবৃত্তি করছি। শব্দ মধ্যস্থিত দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে, এ ব্যাপারকে সমীভবন বা অ্যাসিমিলেশন বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে উদাহরণ এবং
নিয়মগুলো উপস্থাপন করা হলো। লাল কালিতে এই সূত্রগুলোকে বিশ্লেষণ করা হলো এবং কালো কালিতে এর উদাহরণগুলো দেয়া হলো। 1 নম্বরে খেয়াল করো, অঘোষধ্বনি যোগ ঘোষধ্বনি সমান ঘোষধ্বনি দ্বিত অঘোষধ্বনিও হয়, যেমন ছোট যোগ দা সমান ছোটদা। 2, হলন্ত র মানে বদ্ধাক্ষর বিশিষ্ট ধ্বনি প্লাস অন্য ব্যঞ্জন ধ্বনি সমান র লুপ্ত পরবর্তী ধ্বনি দ্বিত, যেমন আর যোগ না সমান আন্না, 4 যোগ টি সমান চারটি, ধর যোগ না ধন্না, দূর যোগ ছাই দুধ চাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এই সন্ধির প্রথম অংশে যে র রয়েছে অর্থাৎ আর, চার, ধর, দূর, এই রগুলো যখন পরবর্তী অংশের সাথে মিলে একত্র হয়েছে তখন রটা লুপ্ত হয়েছে বা উঠে গিয়েছে এবং পরবর্তী যে ধ্বনিটা রয়েছে যেমন না ধ্বনি, টি ধ্বনি, আবার পরবর্তীতে না ধ্বনি, প্রত্যেকটি তোমরা লক্ষ্য করো ডাবল হয়েছে বা দ্বিত হয়েছে। নাম্বার 3, তবর্গীয় ধ্বনি প্লাস চবর্গীয় ধ্বনি সমান তবর্গীয় ধ্বনি লোপ চবর্গীয় ধ্বনি দ্বিত, যেমন নাথ যোগ জামাই সমান নাথ জামাই, বদ যোগ জাত সমান বজ্জাত, হাত যোগ ছানি সমান হাত ছানি। 4 নম্বরে প পরে চ অথবা দন্ত স এর পরে ত যোগ অন্য ধ্বনি সমান চ অথবা ত স্থলে তালব্য হয়, যেমন 5 যোগ স সমান 500। এরপর একটি 7 যোগ স সমান 700। এরপর একটি 5 যোগ শিকা সমান 5 শিকা। 5 হলন্ত বা বদ্ধাক্ষর বিশিষ্ট ধ্বনি যোগ স্বরধ্বনি সমান স্বরধ্বনি অপরিবর্তন, অর্থাৎ বদ্ধাক্ষর বিশিষ্ট ব্যঞ্জন ধ্বনির পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে স্বরধ্বনির পরিবর্তন হয় না, যেমন বন যোগ আই সমান বনাই, চুন যোগ আরি সমান চুনারি, তিল যোগ 1 সমান তিলেক, বার যোগ 1 সমান বারেক, 3 যোগ 1 সমান তিনেক ইত্যাদি। 6, স্বরধ্বনি যোগ ব্যঞ্জনধ্বনি সমান স্বরধ্বনির বিলুপ্তি, যেমন কাঁচা যোগ কলা সমান কাঁচকলা, নাতি যোগ বউ সমান নাত বউ, ঘোড়া যোগ দৌড় সমান ঘোড় দৌড়, আবার ঘোড়া যোগ গাড়ি সমান ঘোড় গাড়ি ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের কিছু কাজ রয়েছে। উপরের যে নিয়মগুলো আলোচিত হলো, উপরের নিয়মগুলো অনুসরণ করে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো। আমি নিয়মগুলোর পুনরাবৃত্তি করছি এবং শব্দগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেমন বর্দা, পাশের উচ্চারণ, ঘরামি, পাঁচেক। আমি আবারও শব্দগুলো বলছি, বর্দা, পাশের
উচ্চারণ, ঘরামি, পাঁচেক। আশা করি ইতিমধ্যেই তোমাদের উত্তরগুলো তৈরি হয়ে গেছে। এবারও উত্তরগুলো আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও। আশা করি তোমাদের সাথে মিলে গেছে। এবারে আমরা তৎসম সন্ধি সম্পর্কে জানব। তৎ সমান তার, সমান সমান সমান, এবং এর সন্ধি হবে তৎ যোগ সম সমান তৎসম। অতএব তৎসম সমান তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে বাংলা ভাষায় প্রচুর সংখ্যক তৎসম শব্দের ব্যবহার আছে যা পুরোপুরি অবিকৃত রয়েছে, এবং এগুলো সংস্কৃত সন্ধির নিয়ম অনুসারেই চলে। তৎসম বা সংস্কৃত সন্ধির শ্রেণীবিভাগ পুনরুল্লেখ করা হলো, যথা 1 স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি, 3 বিসর্গ সন্ধি। তৎসম স্বরসন্ধির আমরা এখন উদাহরণ এবং সূত্রগুলো দেখব। এখানে 2 কলাম বিশিষ্ট একটি ছক তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। একেবারে ছকের একেবারে উপরে সূত্র বিশ্লেষণ করা হয়েছে সংক্ষিপ্তকারে, যেমন অ অথবা আ যোগ অ অথবা আ সমান আ হয়, এবং আ পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। নিচে আমরা প্রত্যেকটি আলাদাভাবে দেখব। এখানে 4টি সূত্র রয়েছে। বাম পাশের কলামে প্রথমে খেয়াল করো, অ যোগ অ সমান আ, এবং ডান পাশের কলামে এর উদাহরণগুলো লক্ষ্য করো। নর যোগ অধম সমান নরাধম। এর পরেরটি প্রাণ যোগ অধিক সমান প্রাণাধিক। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু লক্ষ্য করার বিষয়, আমরা শব্দটি প্রাণ উল্লেখ করি অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু এখানে সন্ধির ক্ষেত্রে যখন আমরা সন্ধি বিশ্লেষণে যাব, এইটা কিন্তু অ প্লাস অ এর সূত্রে যেহেতু পড়েছে, তাহলে এখানে আমরা প্রাণ উচ্চারণ করব। দ্বিতীয়টি দেখো, অ যোগ আ সমান আ। উদাহরণ, হিম যোগ আলয় সমান হিমালয়। রত্ন যোগ আকর সমান রত্নাকর। আ মানে তৃতীয় নম্বরটা, আ যোগ অ সমান আ। উদাহরণ, যথা যোগ অর্থ সমান যথার্থ। কথা যোগ অমৃত সমান কথামৃত। সর্বশেষ, আ যোগ আ সমান আ। উদাহরণ, বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। মহা যোগ আশয় সমান মহাশয়। তাহলে তৎসম স্বরসন্ধির যে প্রথম সূত্রটা, অর্থাৎ অকার বা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এটির যে সূত্র এবং উদাহরণ আমরা জানলাম। শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমাদের কাজ রয়েছে উপরের নিয়মগুলো অনুসরণ করে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো। নিয়মগুলো আবার পুনরাবৃত্তি করা হলো, এবং তোমাদের সামনে একটি শব্দের চার্ট, মানে সন্ধি বিশ্লেষণ করবে এরকম কিছু শব্দের চার্ট তোমাদের সামনে উপস্থাপন করা হলো। আমি
শব্দগুলো বলছি: হিমাচল, হস্তান্তর, হিতাহিত, দেবালয়, সিংহাসন, আশাতীত, মহার্ঘ, কারাগার, সদানন্দ। আমি আবার বলছি: হিমাচল, হস্তান্তর, হিতাহিত, দেবালয়, সিংহাসন, আশাতীত, মহার্ঘ, কারাগার এবং সদানন্দ। আমার মনে হয় ইতিমধ্যেই তোমরা উত্তরগুলো স্থির করে ফেলেছ বা অনেকে লিখে ফেলেছ। তোমরা আমার কাছে হয়তো বা অনেকেই উত্তরগুলো প্রত্যাশা করছো। আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো। হিমাচল সমান হিম, এখানে হিম হবে না, হিমো হবে, যেহেতু এটি স্বরসন্ধির সূত্র। হিমো যোগ অচল। হস্তান্তর সমান হস্ত যোগ অন্তর। হিতাহিত সমান হিত যোগ অহিত। দেবালয় সমান দেব যোগ আলয়। সিংহাসন সমান সিংহ যোগ আসন। আশাতীত সমান আশা যোগ অতীত। মহার্ঘ সমান মহা যোগ অর্ঘ্য। কারাগার সমান কারা যোগ আগার। সদানন্দ সমান সদা যোগ আনন্দ। এবারও আমরা তৎসম স্বরসন্ধির দ্বিতীয় সূত্রটি জানব। অকার অথবা আকার যোগ হ্রস্বইকার অথবা দীর্ঘইকার সমান একার, এবং একার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। নিচের 2 কলাম বিশিষ্ট সূত্রগুলো ভিন্ন ভিন্ন ভাবে এবং উদাহরণগুলো লক্ষ্য করো। অ যোগ ই সমান এ, যেমন শুভ যোগ ইচ্ছা সমান শুভেচ্ছা। এরপরটি দ্বিতীয়টি আ যোগ ই সমান এ। উদাহরণ: যথা যোগ ইষ্ট সমান যথেষ্ট। তৃতীয় নম্বরটি অ যোগ দীর্ঘ ই সমান এ। উদাহরণ: পরম যোগ ঈশ সমান পরমেশ। এবং সর্বশেষ চতুর্থ সূত্রটি আ যোগ দীর্ঘ ই সমান এ। উদাহরণ: মহা যোগ ঈশ সমান মহেশ। শিক্ষার্থীবৃন্দ, এই যে সূত্রগুলো দেয়া আছে এবং উদাহরণগুলো দেয়া আছে, এর সাথে সঙ্গতি রেখে তোমাদের কিছু কাজ দেয়া হলো। এই যে নিচে শব্দগুলো দেয়া আছে, আমি শব্দগুলো বলছি: পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা, নরেশ, রমেশ, নরেন্দ্র। এই শব্দগুলোর সন্ধি বিশ্লেষণ করবে। আমি শব্দগুলো আবার বলছি: পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা, নরেশ, রমেশ, নরেন্দ্র। আমার মনে হয় তোমরা উত্তরগুলো ইতিমধ্যেই স্থির করে ফেলেছ। এবারও তোমাদের উত্তরগুলো মিলিয়ে নেওয়ার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছি। আমার সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। পূর্ণেন্দু সমান পূর্ণ যোগ ইন্দু। শ্রবণেন্দ্রিয় সমান শ্রবণ
যোগ ইন্দ্রিয় স্বেচ্ছা সমান স যোগ ইচ্ছা নরেশ সমান নর যোগ ঈশ রমেশ সমান রমা যোগ ঈশ নরেন্দ্র সমান নর যোগ ইন্দ্র। তাহলে আমি আশা করছি তোমরা যে মনে মনে উত্তরগুলো স্থির করেছ সেগুলোর সাথে এগুলো মিলে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যে সন্ধির নিয়মগুলো জানলে, সূত্রগুলো জানলে এবং উদাহরণগুলো জানলে, সেই আলোকে তোমাদের সামনে কিছু প্রশ্ন উপস্থাপন করা হবে। তোমরা সম্ভাব্য উত্তরগুলো বা যথার্থ উত্তরগুলো কি হবে সেগুলো তোমরা দেবে বা নিজেদেরকে পরীক্ষা করবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সন্ধি কাকে বলে? 1 নম্বরে রয়েছে। এরপরেরটি, বাংলা সন্ধি কত প্রকার ও কি কি? 3 নম্বরে রয়েছে, বাংলা ভাষায় কত প্রকার সন্ধির ব্যবহার আছে? 4 নম্বরে রয়েছে, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কিসের নিয়মে হয়ে থাকে? 5 নম্বরে, সন্ধি মূলত বর্ণ সংযোজকের নিয়ম কথাটি কোন সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য? ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ধ্বনি মাধুর্যের সাথে সন্ধির সম্পর্ক কি? তোমরা ইতিমধ্যেই আমার মনে হয় উত্তরগুলো প্রস্তুত করে ফেলেছ। এবারও তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দেব। সন্নিহিত দুই ধ্বনির মিলনের নাম সন্ধি 1 নম্বর প্রশ্ন উত্তরে রয়েছে। 2 নম্বরে রয়েছে, বাংলা সন্ধি 2 প্রকার, যথা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। 3 নম্বরে রয়েছে, সন্ধি 3 প্রকার। স্বরসন্ধি অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যে সন্ধিগুলো রয়েছে সেগুলো 3 প্রকার, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। 4 নম্বর রয়েছে, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন বা অ্যাসিমিলেশনের এই নিয়মেই চলে। 5 নম্বর উত্তর, তৎসম সন্ধির ক্ষেত্রে। 6 নম্বরে রয়েছে, স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনের স্বরে, ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকেই ব্যঞ্জন সন্ধি বলে। 7 নম্বরে রয়েছে, ধ্বনি মাধুর্য না থাকলে সন্ধি হবে না। তোমাদের সামনে একটি বাড়ির কাজ নির্ধারণ করে দেওয়া হলো। পাঠ্য বই থেকে এই নিয়মের আলোকে সন্ধিগুলো আরো বেশি বেশি অনুশীলন করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে যে নিয়মগুলো, সন্ধির যে নিয়মগুলো আছে, যেগুলো আলোচনা হলো এই যাবৎ, আপাতত তোমরা এইগুলো বেশি বেশি চর্চা করবে। পরবর্তী ক্লাসে নতুন নিয়ম নিয়ে আমরা আসবো। তো ততক্ষণে ভালো থেকো, সুন্দর থেকো। পরবর্তী ক্লাস উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।